আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আশা করছি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমাকে, আমি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন ESSD আলাইন থেকে আপনার সাথে কানেক্টে আছি। প্রিয় বিজনেস পার্টনারগণ ও প্রিয় লিডারগণ, আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, আরব কান্ট্রিগুলোতে আছি, আমরা জানি আমাদের CSS আপডেট করা হয়েছে। আমাদের প্রত্যেকের CSS-এর আমাদের প্রত্যেকের এনআইডি কার্ড বা পাসপোর্ট নাম্বার এখন ডকুমেন্ট হিসেবে দিতে হচ্ছে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয়। আমরা আসলে অনেক সময় বুঝতেছি না যে এটা কীভাবে করবো। তা আমি আমাদের একজন লিডারের CSS-এ ঢুকছি এবং তার অ্যাকাউন্টে আমি আপডেট করে দিচ্ছি। তা আপনারা আপনাদেরটা দেখে নেবেন, এই স্ক্রিনশটের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনারা দেখে নেবেন যে আপনারটা কীভাবে করবেন। প্রথমত CSS-এ ঢুকবেন। এই যে দেখেন আমরা CSS-এ ঢুকলাম। ঢুকার শুরু থেকেই আমাদের একটি ফেজ আসে, যেটাতে আমাদের আইডি আপডেট করতে হবে, পাসপোর্ট নাম্বার বা ডকুমেন্ট আমাদেরকে দিতে হচ্ছে। যাদের হাতে পাসপোর্ট আছে পাসপোর্ট নাম্বার দিবেন, যাদের এনআইডি কার্ডের নাম্বার আছে তারা এনআইডি কার্ডের নাম্বার দিবেন। এই যে দেখেন ফর্মটি, এটা মূলত মূল ফর্ম। এখানে দেখেন একজন আপু 82421732 ওনার আইডি নাম্বার, ওনার নাম আম্বিয়া খাতুন, ওনার মোবাইল নাম্বার, ইমেল, ওনার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। দেখছেন নিচে শুধু এই যে ঘরটি, এখানে বলছে পাসপোর্ট আইডি বা লোকাল আইডি। লোকাল আইডি হচ্ছে আপনি যদি ইমারাত থাকেন ইমারাত আইডি, সৌদি আরব থাকলে সৌদি আরবের, ও কাতার থাকলে কুয়েত থাকলে, অর্থাৎ যে দেশ আছেন ওই দেশের আইডি। আর পাসপোর্ট তো আপনি বুঝলেন, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট আইডি কী। তো এই জিনিসটি শুধু সাবমিট করবেন। তো এখন আমি আমার আপুর পাসপোর্ট নাম্বারটি সাবমিট করব। ওনার পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে L050187 এটা হচ্ছে ওনার। এটাতে কী লাভ, এই যে পাসপোর্ট নাম্বার এখানে দিলাম, এটা হচ্ছে ওনার আইডির সাথে কানেক্ট হয়ে গেল। অন্য কোনো কেউ যদি তার আইডিটা যদি করতে চায়, তো সেক্ষেত্রে সে আর নতুন করে আইডি কার্ড করতে পারবে না। আমরা জানি একবার আইডি কার্ড করার পরও অন্যজন আবার আইডি কার্ড করার চেষ্টা করে, দুবার তিনবার একজন আইডি কার্ড করে ফেলে, মেম্বারশিপ নিয়ে ফেলে। তো এই সিস্টেমটা স্ট্রং করার কারণে আমার মনে হচ্ছে কেউ আর ডাবল মেম্বারশিপ নিতে পারবে না। যে আইডি একবার হয়ে যাবে ওই আইডিতেই কাজ করতে হবে এবং ওই আইডিতে বিজনেস করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য। কারণ আমরা সবাই একবার একজনকে জয়েন করে দেখা যাচ্ছে সে আবার অন্য জায়গায় গিয়েও জয়েন করে। তো এই সিস্টেমটার কারণে আমার কাছে খুব এটা গ্রহণযোগ্য মনে হয়। পাশাপাশি এখানে সকল আপডেট থাকবে, আমার বোনাসটি স্ট্রং হবে এবং আমার বোনাসটি, আমার স্টেটমেন্ট, আমার সব কিছু আমার নামে থাকবে। এটা হচ্ছে আমার জন্য বেস্ট মনে করি। তো এখানে শুধু আপনি পাসপোর্ট নাম্বারটা দিলেন, দেখেন এখানে বলছে টিন, এখানে যাদের টিন নাই, ব্যাট বিল, এখানে কী বলছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার টিন, যারা ব্যাট পে করতে হচ্ছে না, ব্যাট নাম্বার নেয়, তাদের এটা লাগবে না। তো এখানে সেক্ষেত্রে একটা ঘর আসে, এই দেখেন আই ডোন্ট হ্যাভ, এই যে এই ঘরটি যে এখানে লিখবেন আই ডোন্ট হ্যাভ টিন, এটা লিখবেন। নিচে এই যে আরেকটি লেখা আছে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট পার্সোনাল ডাটা গিভেন অ্যাবোভ আর ট্রু অ্যান্ড কারেক্ট। আমি উপরে আমার যে পার্সোনাল ডাটাগুলো দিলাম এটা সত্য এবং সঠিক, এবং এটা অথরাইজ করার জন্য আমি দিয়ে দিলাম, এখানে টিক চিহ্ন দেবো। এই টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট করব। সাবমিট করলে এবার আপনি CSS ওপেন হয়ে যাবে। আপনি অনায়াসে আপনার CSS-এ ঢুকতে পারবেন এবং কোথা থেকে পিপি হলো, কোন দেশ থেকে কে জয়েন করলো, বিস্তারিত হয়ে যায় আপনি সব এখন দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের আপুর সিস্টেম হয়ে গেছে, উনি স্টার এজেন্ট, ওনার পদবৃত্তি সব কিছু এখানে কিন্তু আছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি যারা জানেন না আপনার জন্য ভিডিওটি উপকার হবে। সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।